ওকে, আচ্ছা এবার দেখতে পাচ্ছ আমরা কিছু প্রশ্ন দেখব যেগুলা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, বুটেক্স, রুয়েট, চুয়েট, কুয়েট এবং ডুয়েট সব বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলার জন্য আসলে সময় কিন্তু তোমার এমসিকিউতে যত শর্টকাট করে করা যায়, সময় কিন্তু কখনোই 1 মিনিট না। কারণ আসলে 1 মিনিট মানে দেওয়া থাকলে 1 মিনিট না, তোমাকে চেষ্টা করতে হবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটাকে শেষ করে ফেলার জন্য। ঠিক আছে? হ্যাঁ এখন স্যার। দেখি আমরা একটু ওয়ান বাই ওয়ান যাই। যত প্র্যাকটিস করবা তত দ্রুত অঙ্কগুলা শেষ হবে, আর না হলে কিন্তু সময় লাগবে বেশি। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এ সমান কত দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, মানে 1 থেকে 9 না, সরি, 1 2 3 5 9, এবং বি এর উপাদান হলো কত 1 2 9 10 হলে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ এর মান নির্ণয় করে। এগুলা হলো খুবই সিম্পল অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটিতে 16-17তে আসছিল। তাহলে এ বাদ বি মানে কি, মানে এর উপাদানের মধ্যে থেকে বি এর যেগুলো কমন আছে ওইগুলা বাদ, এর উপাদানের মধ্যে থেকে বি এর যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে কিন্তু। তাহলে দেখো এখানে 1 2 3 5 9, এখানে আছে 1 2, তারপরে 9, কিন্তু 10 10 তো নাই, তাহলে বাদ যাবে কিভাবে? তার মানে 1 2 9 বাদ যাবে ওখান থেকে। 1 2 আর 9 বাদ জি গেলে স্যার। 5 আর কত থাকে? 5 আর 3 থাকে, তাই না? আর বি বাদ এ মানে হলো বি এর উপাদানের মধ্যে থেকে এর যে সমস্ত কমন উপাদান আছে সেগুলা বিয়োগ যাবে। তার মানে 1 2 9 10 এর মধ্যে থেকে বিয়োগ যাবে হলো 1 2, তারপর হলো 9, শুধু 10 কি হবে থেকে যাবে। তারপর ওটার সাথে ইউনিয়ন করলে তো কমন আনকমন সবগুলাই নিতে হয়। তো আশা করি এই অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে আসলেও এটা সবাই পারছে। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো যে এস সমান 0 1, হ্যাঁ, ফাঁকা সেট, সেটটি শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? আচ্ছা, আমরা জানি যে এটা আসলে মনে হয় তো মানে একটা সূত্র ছিল যে আমরা জানি পাওয়ার অফ এ সমান 2 টু দি পাওয়ার এন, মানে শক্তি সেটের উপাদান সংখ্যা হলো কি 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। যদি কোনো সেটের উপাদান সংখ্যা 2টা থাকে তাহলে শক্তি সেটের উপাদান হবে 4টা, 3টা থাকলে হবে 8টা, 4টা থাকলে হলে 16টা, এরকম করে। তো যেহেতু এখানে 3টা আছে তার মানে উপাদান সংখ্যা কয়টা হবে? শক্তি সেটের উপাদান সংখ্যা অবশ্যই 8টা হবে। তাহলে ওই সূত্রটা যদি আমার জানা থাকে এটা করা কিন্তু খুবই কি সহজ। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, ফাংশন এক্স সমান যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স হয় তাহলে ফাংশন, স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ বলো। আহ, আহ, স্যার কোনো কি সাউন্ড আসে? না না না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা তো ক্লিয়ার শোনা যায় না স্যার? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে স্যার। ওকে, আচ্ছা দেখো 3 জি স্যার। নাম্বারটা, জি স্যার, পড়েন। যে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স হয় তবে ফাংশন এক্স প্লাস ওয়ান এর মান কত? আমি এখানে কি করব, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান কে রিপ্লেস করব, এছাড়া আর কিছুই না, তাই না? এক্স এর জায়গায় কি করব, এক্স প্লাস ওয়ানকে রিপ্লেস করব। আচ্ছা, রিপ্লেস করার পরে যা মান আসছে, আমরা দেখো আমরা কিন্তু সেটের মধ্যে একটা মানে শিখেছিলাম যে যুগ্ম সেট, মানে কি বলে ইভেন, মানে ইভেন ফাংশন, মানে জোড়া ফাংশন। সেই জোড়া ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্সটা ছিল হলো এফ অফ মাইনাস এক্স এর সমান। ঠিক আছে? তোমার যদি মনে থাকে আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম, একটা হলো জোড়া ফাংশন আর একটা হলো বিজোড়া ফাংশন। ঠিক আছে? একটা আমি বলেছিলাম ওয়ার্ড ফাংশন, একটা হলো ইভেন ফাংশন। তো এফ অফ এক্সটা যদি এফ অফ মাইনাস এক্স এর সমান হয় সেটা হলো জোড় ফাংশন, আর যদি এফ অফ এক্সটা মাইনাস এফ অফ এক্স এর সমান হয় সেটা হলো বিজোড় ফাংশন। সেটা হয়তো আগের ইয়েতে আমি বলেছিলাম, হয়তো তোমার মনে আছে কিনা আমি জানি না। তো দেখো এটা আসলে ওই ফাংশনেরই একটা রূপ। এখানে দেখো এফ অফ এক্স সমান কত লিখছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এরপরে এফ অফ মাইনাস এক্স লিখছে, অর্থাৎ এক্স এর পরিবর্তে কত বসাইছে, মাইনাস এক্স বসাইছে। এটাও যা পাইছে, এক্স এর পরিবর্তে কত বসাইছে, এফ অফ এক্স প্লাস ওয়ান। কারণ অপশনের মধ্যে আমাকে দেখতে হবে যে এফ অফ, ধরো তুমি তো প্রথমে এটা দেখে বসাই দিবা যে এফ অফ এক্স প্লাস ওয়ানের মানটা দেখি কত হয়, তাহলে কিন্তু তোমার এফ অফ এক্স এর মানটা কত আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স আসবে। এ ব্যাপারে কিন্তু কোনো ডাউট নাই, তুমি প্রথমে কি করবা,
এফ অফ এক্স প্লাস ওয়ান এর মানটা এই এক্স এর জায়গায় বসাই দিবা, তারপরে তোমার আসবে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমার তো অপশনের মধ্যে কোথাও এই এক্স স্কোয়ার প্লাস এক্স নাই, এখন আমি কি করব? তাহলে এই এফ অফ এক্স কি এফ অফ এক্স এর সমান? কারণ তাহলে তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স হওয়া লাগতো, কিন্তু এখানে তো দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এফ অফ এক্স হবে না, এফ অফ মাইনাস এক্স দিয়ে টেস্ট করি। তারপর দেখো মাইনাস এক্স দিয়ে টেস্ট করে দেখা গেল কি এটার মানও এক্স স্কোয়ার প্লাস এক্স এর সমান। এটা কি বুঝতে পারছো? জাস্ট এই অপশনের মধ্যে থেকে বিভিন্ন মানগুলো তুমি বসাই দেখবা কোনটার সাথে মিলে যায়। জি স্যার। হ্যাঁ, শুধু ক্যালকুলেশন করে দেখলেই বোঝা যাবে যে কোনটার সাথে মিলে যায়, যেটার সাথে মিলে যাবে সেটাই হলো কি অ্যান্সার। দেখো 4 নম্বরে এটা জাহাঙ্গীরনগরে আসছিল 18-19 সাল সেশনে, যে ফাংশন এফ এক্স এর মানটা হলো 3x প্লাস 4 ডিভাইডেড x মাইনাস 5 হলে ফাংশন 1/3 এর মান কত? তাহলে আমি এখন কি করব, x এর জায়গায় 1/3 এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যা হয় তাই, ঠিক আছে না? এটা তো কিন্তু আসলে তেমন কোনো কঠিন অঙ্ক না, x এর জায়গায় কি রিপ্লেস হবে, 1/3 রিপ্লেস হবে। আচ্ছা, আমরা আরো কিছু, এখানে তো আসলে এটা মাইক্রোসফট এটাও আমি কিছু পিডিএফ, এটারই পিডিএফ ইমেজ টু পিডিএফ করেছি, এটা আমি শেয়ার করছি। আচ্ছা ওকে, এবার আমরা আরো কিছু প্রবলেম দেখব, ওকে স্যার। কারণ এগুলা খুবই সিম্পল অঙ্ক, আশা করি পারবা। আচ্ছা, ওই যে দেখো আমরা যেটা 4 নম্বরে দেখেছিলাম না, এখানে দেখো এফ অফ এক্স এর পরিবর্তে ওই যে এফ অফ ওয়ান মানে এক্স এর পরিবর্তে 1/3 এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটাই লিখছে। আচ্ছা, 5 নাম্বারটা একটু দেখো, 5 নাম্বারটা কিন্তু একটু অন্য ধরনের। আমি সেদিন অঙ্ক করানোর সময় এটা বলেছিলাম, যেটা হলো যে দেখো এটা হলো একটা এমন ফাংশন, যে ফাংশনের দেখো এক্স এর মান একটা আছে যে এক্স গ্রেটার ইকুয়াল টু, মানে এক্স এর মান 2 এর সমান অথবা 2 এর চেয়ে বড় হইলেই কিন্তু আমি এই জায়গায় মান বসাইতে পারবো। আর আরেকটা হলো এক্স এর মান হলো কি 2 এর চেয়ে ছোট। তাহলে বলো ফাংশন অফ 2 এর মান কোথায় বসাবো? ফাংশন অফ 2 এর মানটা কিন্তু আমি প্রথম জায়গায় বসাবো, কারণ এটা হলো x সমান 2, 2 ক্ষেত্রে এটা প্রযোজ্য, বা 2 এর চেয়ে বড় ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 বসায় দিলে যা হয় তাই, মাইনাস 2 হইছে। f অফ মাইনাস 2, এটার মানটা কত? এটার মানটা তো 2 এর চেয়ে ছোট, তাহলে আমি f অফ x সমান x প্লাস 2 তে বসাবো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখানে এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, এখন প্রশ্ন হলো কোন জায়গায় কোন মান বসাবো। তখন তোমাকে দেখে বুঝতে হবে যে আমাকে যেটা দিছে ফাংশন অফ 2, এটা তো কতর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x এখানে বসানো যাবে। আচ্ছা, আবার ভিতরে আরেকটা দেওয়া আছে যে ফাংশন কত, -2, এফ অফ -2। তো এটা আমি কোথায় বসাবো? এটা বসাবো হলো দ্বিতীয় ফাংশনে x প্লাস 2 তে, কারণ ওখানে শর্তে ছিল যখন x এর মান কি 2 এর চেয়ে ছোট হয়। তো 2 এর চেয়ে ছোট হলে দ্বিতীয় ফাংশনে বসাইতে হবে, 2 অথবা 2 এর সমান হলে প্রথম ফাংশনে বসাইতে হবে। তারপরে ওই দুইটা মানকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। ঠিক আছে, জাস্ট নরমালি ক্যালকুলেশন। বাট এই জি ক্যালকুলেশনগুলো স্যার। করার সময় একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, না হলে কিন্তু সেটাই তো এগুলো ভুল সমস্যা হয়। স্যার। হ্যাঁ হ্যাঁ, না হলে ওটাই তো কিন্তু সমস্যা। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, এই অঙ্কটা একটু এই অঙ্কটা আমি আসলে যদি তোমাকে সৃজনশীল করাতাম, তাহলে সৃজনশীলের মধ্যে এগুলা আমি দিয়ে দিতাম, কিন্তু আসলে গতকালকে যেখানে শেষ করেছিলাম আজকে এখান থেকে শুরু হইতো, যেহেতু আমরা এমসিকিউ করাচ্ছি এই জন্য এই অঙ্কটা করানো হয়নি। আচ্ছা, তারপরে দেখো এখানে ফাই অফ এক্স সমান আছে কত, ই ভিত্তিক লগ কজ এক্স হইলে ই টু দি পাওয়ার 2 টু ফাই অফ এক্স, একটু ছোট ছোট তো, এর মান নির্ণয় করো। দেখো খুব সহজ, ই টু দি পাওয়ার 2 ফাই অফ এক্স, ফাই অফ এক্স এর মান কত, ই ভিত্তিক লগ কজ এক্স, ওটা ওখানে বসাই দিলে হলো। আমরা জানি এই পাওয়ারটা লগ বা লনের উপরে চলে যায়, বা উপর থেকে আবার কি সামনেও কিন্তু আসে। হ্যাঁ, আমি এখানে এই সামনে থেকে 2 লগটাকে উপরে উঠাইয়া দিলাম, তাহলে কত হবে, ই ভিত্তিক লগারিদম কজ এক্স এর উপরে ওই পাওয়ারটা চলে যাবে, মানে এটা স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এখানে যেটা লিখছে যে
লগ ই ভিত্তিক কত, লগ ই ভিত্তিক কত, cos x না, cos x তারপরে কত স্কয়ার। এখন এটাকে লিখছে 1/2 2 cos স্কয়ার x। আচ্ছা এটাকে কিভাবে লিখলো সেটা আমি একটু পরে বলতেছি। দেখো তার আগে এটা বলি যে ই ভিত্তিক লগ ই, এটার মান হলো 1, এটার মান কত। আচ্ছা এটা এটা আসলে এইভাবে লেখা হয় ই ভিত্তিক লগ কিছু একটা, ধরো আমি এখান থেকে তুমি একটু ক্লিয়ার বুঝতে পারবা না, আমি এক জায়গায় একটু মানে লিখে দেখাই। আচ্ছা একটু এটা আমি লিখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা না, জাস্ট আমি এটার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি একটু এক্সাম্পল দিতে চাচ্ছি, এখানে আমি লিখি। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছ আমি জি এখানে স্যার, কি আমি দেখতে পাচ্ছি স্যার। ওকে দেখো আমি ই এর উপরে কিছু একটা লিখি, ধরো ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার লন, ই টু দি পাওয়ার লন, মনে করো কিছু একটা আছে, ধরো এক্স আছে, এক্স, তাহলে কিন্তু সেটাকে আমি লিখতে পারি শুধু এক্স। এটা মনে রাখলেই হবে, এই একটা সূত্র মনে রাখো যে ই টু দি পাওয়ার এর উপরে ই টু দি পাওয়ার লন এক্স এর মান আসলে এক্স, তাহলে আসলে মানটা কিন্তু এই যে লন এর সাথে যেটা থাকলো সেটাই কিন্তু আসলে এখানে বসে গেছে। তাহলে এবার যদি আমি এরকম করে লিখি, ধরো ই টু দি পাওয়ার তারপরে আছে হলো লগ ই টু দি পাওয়ার লগ ই ভিত্তিক, লগের বেজ হলো যদি ই ভিত্তিক, এখানে আমার দেখো আসছিল হলো কত cos x, একটু বোঝার চেষ্টা করো, cos x, হ্যাঁ cos x, তারপরে ছিল কত, তারপরে ছিল হলো স্কোয়ার। আমাদের কিন্তু রাশিতে এরকমই ছিল, এরকম ছিল না, আমার মনে আছে এটা জি ছিল। স্যার, জি স্যার। আচ্ছা তাহলে এখন বলো ই টু দি পাওয়ার লন এক্স যদি এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার লন এর সাথে এখন এখানে দেখো এখানে এই অংশটাই ওই এক্স এর জায়গায় আছে, বুঝতে পারতেছো। এখানে বেস যাই থাক না কেন সেটাতে আসলে কিছু আসে যায় না। হ্যাঁ এখানে ই টু দি পাওয়ার লন সংখ্যা, এখানে এখানে এটা কি আছে, এক্স এর জায়গায় আছে কজ এক্স তারপরে হোল স্কয়ার। তাহলে আমি এটাকে কি লিখবো, এটাকে লিখবো কিন্তু আমি কজ এক্স, কি লিখবো কস তারপরে এক্স তারপরে হোল স্কয়ার, এটাই, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা এবার দেখো আমি যদি এটার সামনে এটাকে হাফ দিয়ে ধরো এখানে মানে 2 দিয়ে ভাগ দিলাম আবার 2 দিয়ে গুণ দিলাম, তাহলে কি কোনো সমস্যা। এখানে আসলে লেখা যাচ্ছে না, ধরো এখানে একটু লিখি যে আমি সেটা মানে 2 দিয়ে ভাগ দিলাম আবার 2 দিয়ে গুণ দিলাম, তাহলে কি কোনো সমস্যা আছে, সমস্যা নাই তো। আর এই cos x হোল স্কয়ারকে আমরা লিখতে পারি কত cos স্কয়ার x, তাই না, কারণ আমরা জানি ত্রিকোণমিতিতে স্কয়ারটা এই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে আসে, অর্থাৎ cos স্কয়ার কত হবে x হবে। এভাবে লেখা যায়, লেখা কিন্তু জি যায়। স্যার। আচ্ছা এবার তুমি বলো, আমরা তো অনেকবার ত্রিকোণমিতির সূত্র করছি, 2 cos স্কয়ার x মানে 2 cos স্কয়ার এর সূত্র কত 1 প্লাস cos 2a, তাহলে এখানে কিন্তু আমার হাফ থাকলোই, মানে 1/2 তো থাকলোই, তার মানে 1/2 থাকবে। আর আমি এই 2 cos স্কয়ার x কে লিখতে পারি 1 প্লাস cos 2a, তাই না, 1 প্লাস 1 প্লাস কত cos, কারণ এই সূত্র তো আমরা ত্রিকোণমিতিতে অনেকবার পড়েছি যে 2 cos স্কয়ার এর সূত্র হলো 1 প্লাস cos 2a, এখানে এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে হলো x, তাই না, তাহলে এটাকে লিখবো 1 প্লাস 2x, এই হলো আমাদের কি, ঠিক আছে। তাহলে 1/2 ইন্টু 1 প্লাস cos 2x, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার হবে। দেখো আমরা যদি ওই জায়গায় যাই তাহলে কিন্তু এটাই দেখবো যে এটার অ্যান্সারও ওইটাই আছে। দেখো আমরা আমাদের যেটা ছিল দেখো তো এটার এটার অ্যান্সার এটা না, 1/2 1 প্লাস cos 2x না, দেখতে পাইছো, জি স্যার। ঠিক আছে। এই অঙ্ক বুঝলে কিন্তু সহজ, জাস্ট মানে দ্রুত তো মানে দ্রুত সময়ের মধ্যে করতে পারাটাই হলো আসল। হ্যাঁ কারণ অঙ্ক তো ধরো সবাই বুঝে, বাট তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে 40 সেকেন্ডের উপরে যেন কি না যায় কোনো মানে অঙ্ক করতে জানে, যাতে আমার 40 সেকেন্ডের উপরে না যায়। এখানে দেখো আরেকটা আছে হলো কত, ফাংশন এফ এক্স এর মান হলো লন এক্স, তাহলে ফাংশন এক্স ইন্টু ওয়াই হলো কোনটা হবে,
আচ্ছা, আমরা তো জানি লন কি হয়, লনের মধ্যে মান বসালে কি হয়, লনের মধ্যে আমি মান যদি বসাই এক্স কত, এক্স ওয়াই, তাহলে কত হবে লন এক্স ওয়াই, লনের গুণ থাকলে কি হয়, যোগ হয়, তার মানে লন এক্স প্লাস লন ওয়াই হয়। এটা তো জানো তাই না? জি স্যার। হ্যাঁ দেখো, এই যে এখানে লিখে দিছে যে ফাংশন এক্স সমান যদি লন এক্স হয়, তাহলে ফাংশন ওয়াই সমান লন ওয়াই হবে। তো আমি এখন এই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স ওয়াই বসাবো। তাহলে ফাংশন এক্স ওয়াই হবে লন, লন কত এক্স ওয়াই, মানে এক্স এর জায়গায় আমি রিপ্লেস করছি জাস্ট এক্স ওয়াই কে। তাহলে লন এক্স হয়, আমরা জানি লনের লন এ ইন্টু বি এর সূত্র লন এ প্লাস লন বি, অর্থাৎ লনের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে লন এক্স মানে কি, লন এক্স মানে আমার ফাংশন অফ এক্স, আর লন ওয়াই মানে কি ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স ইন্টু ওয়াই কে আমরা এফ এক্স প্লাস এফ ওয়াই আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা হলো ক নাম্বার অপশনের এই উত্তরটা হবে। ঠিক আছে, দেখো খুবই সিম্পল অঙ্কগুলা পরীক্ষায় কিন্তু দেওয়া হয়, বাট অনেকে পরীক্ষার সময় মানে অনেক টেনশনে এগুলাই ভুলে যায়, বা কি হয় মানে নার্ভাসনেস থাকার কারণে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছি, যদি না টিকি কি হবে, এরকম কিছুই না, রিল্যাক্সে পরীক্ষা দিবা। হ্যাঁ, কারণ যত রিল্যাক্সে পরীক্ষা দিবা তত পরীক্ষা ভালো হবে। আর এই ভালো করে পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু আগে বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেন? জি কারণ স্যার। যার প্র্যাকটিস যত বেশি হবে, তোমাকে একবার আমি কিন্তু এই কথা বলেছিলাম যে বুয়েটে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল সে কিন্তু একটা কথা বলছিল, তোমাকে যেরকম দ্রুততার সাথে করতে হবে, দ্রুততার সাথে করতে গিয়ে আবার ভুল করা যাবে না, মানে অ্যাকুরেট হতে হবে, অ্যাকুরেন্সিও থাকতে হবে তোমার, দ্রুত করাও শিখতে হবে, আবার দ্রুত করতে গিয়ে ভুল করাও যাবে না। এটা কখন সম্ভব? এটা তখন সম্ভব যখন হলো তুমি বাসাতে বেশি বেশি প্র্যাকটিস করবা। এমসিকিউ কিন্তু প্র্যাকটিসের জিনিস, যত বেশি প্র্যাকটিস করবা তত অঙ্ক করতে সময় কম লাগবে। তাহলে যে ছেলেটার ধরো 50টা জন্য সময় লাগলো হলো ধরো মানে ধরো 30 থেকে 35 মিনিট, তাহলে তো তার 15 মিনিট সেভ হলো, এই 15 মিনিট সে অন্য একটা জায়গায় দিবে। ঠিক আছে না? দ্রুততার সাথে করার জন্য খুব বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। আচ্ছা ওকে, এবার দেখো 8 নাম্বারটা, ফাংশন এফ এক্স সমান হলো 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে ফাংশন অফ এক্স প্লাস 3 আর ফাংশন অফ এক্স মাইনাস 1 এর মান কত, জাস্ট এটা কিন্তু কিছুই না, আমরা যে ক্লাস 9 এ সূচকের অঙ্ক করছি, জাস্ট এটা সূচকের একটা অঙ্ক। ফাংশন এক্স প্লাস 3, তাহলে আমি এখন কি করব, 2 এর জায়গায় এক্স প্লাস 3 বসাবো। ফাংশন এক্স মাইনাস 1, 2 এর জায়গায় কত বসাবো, এক্স মাইনাস 1 বসাবো। তারপরে যেহেতু এখানে ভাগ আছে, সুতরাং কি বেজ এক এক করে আমি এখানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিব, তাই না? এই এছাড়া কিচ্ছু না। তাহলে 2 টু দি পাওয়ার 4। এবার দেখো আমার এই যে মানটা আসছে সেটা আসছে কত, 2 টু দি পাওয়ার 4। এবার তুমি দেখো এফ অফ এক্স সমান যদি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এফ অফ 4 সমান কত হবে, 2 টু দি পাওয়ার 4 হবে। কারণ এফ অফ 2 তো সমান 2 টু দি পাওয়ার 2 হইতো। ঠিক আছে না? ওরা কিন্তু ডাইরেক্ট দেখো 2 টু দি পাওয়ার 4 কিন্তু অ্যান্সার দিয়ে রাখে নাই, ওরা দিছে ফাংশন আকারে। কারণ অনেকে বুঝবে না যে কই আমি তো মানে বের করলাম 16, কিন্তু 16 তো অ্যান্সারের মধ্যে নাই। 16 তো দিলে তো সবাই পারবে, তাহলে আর তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো কেন? তো তোমাকে একটু ঘুরানোর জন্য সে 16কে ঘুরে লিখছে হলো ফাংশন অফ 4। কেন? কারণ ফাংশন অফ 4 এর মানটা, ফাংশন অফ এক্স এর মান যদি 2 টু দি পাওয়ার এক্স হয়, ফাংশন অফ 4 এর মানটা কত হবে, 2 টু দি পাওয়ার 4 হবে। জি ঠিক স্যার। আছে, একটু ঘুরে লিখছে, এছাড়া আর কিছু না। 9 নাম্বার প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, এটা আমি আমার মনে হয় না বলার কোনো দরকার আছে। ফাংশন এক্স মাইনাস 2 সমান এত হলে ফাংশন অফ মাইনাস 4 এর মান কত? ঠিক আছে না? আমি তাহলে কি করব, এক্স এর জায়গায় মাইনাস 4 বসাবো, এক্স এর জায়গায় কত বসাবো, মাইনাস 4 বসাবো। কারণ দেখো, জি স্যার। আচ্ছা এখন প্রশ্ন হলো, এবার প্রশ্ন হলো দেখো এই যে এক্স এর জায়গায় যদি আমি মাইনাস 4, দেখো এই যে ফাংশন অফ এক্স মাইনাস 2 সমান দেওয়া আছে, এখানে এক্স এর জায়গায় কত বসাইছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো দেখো অনেকের এখানে ভুল হবে, আমি কিন্তু প্রথমে ভুল বলছি, সরি। দেখো আমি এখানে বলে দেই, স্যার দেখতেছেন। হ্যাঁ এখানে ফাংশন অফ কত, এক্স মাইনাস 2। আচ্ছা তুমি এই রাশিটা একটু মনে রাখো, আমি ওদিকে লিখবো, মনে রাখতে পারবা, ফাংশন এক্স মাইনাস 2 হ্যাঁ স্যার। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 8। তাহলে আসো আমরা যদি ওদিকে একটু লিখি, কারণ অনেকে এই জায়গায় ছোট জিনিস তো, বাট অনেকে ভুল করবে, এই জন্যই এগুলো তাড়াহুড়া করতে হয় না, বুঝে বুঝে মানে এগুলোর অ্যান্সার দিতে হয়। তাহলে দেখো বলো তো ফাংশন অফ কত ছিল, মনে আছে? জি স্যার। ফাংশন অফ এক্স মাইনাস 2 এটা কত ছিল, এটা ছিল হলো এক্স স্কোয়ার, তারপর বলো কত,
কই কিছু তো বলতেছো না। জি স্যার। এক্স, হ্যাঁ জি স্যার না, আমি বলছি এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা হলে বলছে যে ফাংশন অফ 4 সমান কত। আচ্ছা এইটা দেখো আমারটা আবার ঠিক আছে কিনা আমরা একটু মিলাই নিই, ঠিক আছে। ফাংশন অফ 4 সমান হোয়াট, আর x মাইনাস 2 সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, দেখো আমরা একটু যদি ওর সাথে মিলাই নেই, সরি চলে গেছে। আচ্ছা দেখো এখানে ছিল কত, ফাংশন x মাইনাস 2 সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 8, এখানে 8 হবে, এখানে কি হবে না 4 হবে না। ফাংশন অফ মাইনাস 4 সমান কত, মাইনাস 4 হবে, এটা হবে প্লাস 8, ওটা হলো মাইনাস 4। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, আচ্ছা এখানে এখানে কত হবে, এখানে 8 হবে, হ্যাঁ এখানে 8 হবে, আর এটা কত হবে, মাইনাস হবে। আচ্ছা এবার দেখো তো একটু বুদ্ধি করে বলো তো, এই এক্স এর জায়গায় কত আছে, এই যে ফাংশন এক্স মাইনাস 2 কিন্তু আসলে এটা সমান কার সমান, এই যে ফাংশন অফ মাইনাস 4 এর সমান। এটা কি বুঝতে পারছো কিনা, এটা দেখো, কারণ এখানে জি স্যার। ফাংশনের মধ্যে যা আছে এখানেও তো ফাংশনের মধ্যে কি আছে, মাইনাস 4 আছে, অর্থাৎ এক্স মাইনাস 2 সমান আমি কত লিখতে পারি, সমান লিখতে পারি হলো মাইনাস 4। দ্যাট ইজ আমি এক্স এর মানটা কত পাই, এক্স এর মানটা কিন্তু আমি কত পাই, এক্স এর মানটা পাই হলো মাইনাস 2। এবার এই মাইনাস জি 2টা তুমি এখানে বসায় দাও, এখানে বসায় দিলে তুমি পাবা মাইনাস 2 এর উপরে স্কোয়ার করলে কিন্তু কত আসবে, 4ই আসবে। তারপরে এটা মাইনাস 2 আর মাইনাস 7 হচ্ছে প্লাস, হ্যাঁ এখানে আসলে মাইনাস 4 হবে, প্লাস হলো 8, এটা প্লাস 8 হবে। এটা বুঝছো এটা কেন মাইনাস 4 হইলো, কারণ এক্স এর মান যে মাইনাস 2, আর এই যে এখানে একটা মাইনাস আছে, তার মানে ও সরি এটা আসলে প্লাস 4 হবে, সরি এটা হলো প্লাস 4 হবে, ঠিক আছে, এটা কাটবে না কিন্তু। হ্যাঁ তাহলে কত অ্যান্সার কত হবে, 16 হবে। ভালো হবে। জি স্যার। আচ্ছা অনেক সময় কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু কি হয়, রেজাল্ট অনেক সময় ভুল হয়, ঠিক আছে। এটার অ্যান্সার কত হবে, 16 হবে। আচ্ছা আমাদের লাইন যদি কেটে যায় আমরা আবার শুরু করা যাবে। দেখো অ্যান্সার কত হয়েছে, 16 হয়েছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু এগুলা অঙ্ক করতে গিয়ে একটু কিন্তু ভুল হয়, তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়, তো এমসিকিউ ক্ষেত্রে এগুলা মনে রাখতে হবে যে আমার যেন তাড়াহুড়া করতে গিয়ে আবার কোনোটা কি না হয়, ভুল না হয়। দেখো এবার একটা দেখো বুয়েটে আসছিল এই প্রশ্নটা, এই প্রশ্নটা হলো বুয়েটে আসছিল। দেখো এখানে কয়টা ফাংশন দেওয়া আছে, 3টা ফাংশন দেওয়া আছে। কয়টা ফাংশন দেওয়া আছে, 3টা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কেমন, দেখো এটা কিন্তু বুয়েটের প্রশ্ন, তার মানে বোঝা যাচ্ছে অনেক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হবে। আচ্ছা এফ অফ এক্স সমান হলো কত, মানে 3x মাইনাস 1। আচ্ছা তুমি কি বলতে পারবা যে এফ জি এক্স, স্যার। এফ এক্স মানে তো হলো ওয়াই, তার মানে ওয়াই সমান কিন্তু আসলে 3x মাইনাস 1। আচ্ছা বলো তো দেখি, এই ওয়াই সমান 3x মাইনাস 1, এটা কিসের সমীকরণ, এটা কি বৃত্তের সমীকরণ না সরলরেখার সমীকরণ। স্যার বৃত্তের সমীকরণ। আর কি বলে, ওয়াই সমান 3x মাইনাস 1 কিভাবে বৃত্তের সমীকরণ হয়। ও স্যার টেক্সট স্কোয়ার করনা সহজ লেখার সমীকরণ। তার মানে এটা একটা সরলরেখার সমীকরণ, এবং সেই সরলরেখার ওয়াই অক্ষের ছেদক মানে ওয়াই অক্ষের কর্তিত অংশের পরিমাণ হলো -1, কারণ ওয়াই সমান mx প্লাস সি এর সাথে মিলে যায়। তার মানে এখানে ঢাল হলো 3 আর সি হলো কত, -1। এখানে দেখো এটা হলো ওয়াই সমান এ এক্স স্কোয়ার, ধরো এখানে এক্স স্কোয়ার আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, কারণ পরাবৃত্তের আদর্শ সমীকরণের মধ্যে পরাবৃত্তের সমীকরণটা হয় ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, এখানে স্কোয়ার আছে, সুতরাং এটা হলো পরাবৃত্তের সমীকরণ হবে। আচ্ছা আর এই পরেরটা হলো একটা সরলরেখার সমীকরণ। এখন বলছে যে এফ অফ এক্স এর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে কত। আচ্ছা এখন খণ্ডিতাংশ বের করার জন্য বলছে এফ অফ এক্স এর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে কত, মানে এখানে 3টা অপশনে দেওয়া আছে। ওয়াই অক্ষে এক্স এর মান কত, এক্স এর মান 0, তাই না, ওয়াই অক্ষে কি এক্স এর মান 0। আচ্ছা তাহলে ফাংশন অফ 0 এর ক্ষেত্রে এখন দেখো একটু খেয়াল করো, এখন তুমি বলতে পারতা যে স্যার এই যে মাঝখানের সমীকরণটা সে কেন ব্যবহার করলো।
হ্যাঁ, কারণ এখানে এক্স গ্রেটার দেন 3, কারণ প্রথম যে সমীকরণটা আমরা ব্যবহার করতাম সেটা হলো এক্স এর মানটা 3 এর চেয়ে কি বড়, আর এক্স এর জি মানটা স্যার। হলো -2 এর চেয়ে ছোট। আর মাঝের যে সমীকরণটা ছিল সেটা ছিল এক্স এর মানটা -2 এর চেয়ে সমান অথবা তার চেয়ে বড়, কিন্তু 3 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ সংখ্যা রেখায় -2 এর চেয়ে -2 থেকে শুরু করে 3 এর মধ্যে মানগুলা মানে ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে যে ব্যবহার করছে ব্যাখ্যায়, এই ব্যাখ্যায় কেন শুধু এই মানে মাঝখানের সমীকরণটা হলো, এটা কি বলতে পারবা? উম বুঝতেছি না স্যার। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে যে এফ অফ এক্স এর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, মানে ওয়াই অক্ষের কতটুকু অংশ কি করে, মানে খণ্ডন করে। আচ্ছা, আমরা যদি এইভাবে না করে অন্যভাবেও করতাম তাও হইতো। আচ্ছা, এখানে ওরা যে মানে দেখো, এই যে 2x প্লাস সি, এই জায়গায় সি এর মান কত? সি এর মান কিন্তু হলো, সি এর মান হলো 3। আর এই যে y সমান 3x মাইনাস 1, এখানে সি এর মান কত? এখানেও কিন্তু সি এর মান কত? সি এর মান হলো, এখানে হলো -1। আচ্ছা, এখন এই যে পরাবৃত্ত, তুমি কি পরাবৃত্ত করছো? হ্যাঁ, ফাহিম, আমি বললাম কি তুমি কি পরাবৃত্ত করছো?